দেখেন এটা হলো ড্যাফোডিল মান্নান, যিনি একজন দখলবাজ এবং ভূমিদস্যু। ওনাকে বারংবার বলার পরও উনি কাজ চলমান আছে। দেখেন উপরে এখনো কাজ চলতেছে। এই ব্যক্তি ভয়ঙ্কর ব্যক্তি, এই ব্যক্তি জামাত করে। এই জামাতের লোক এই দেশে যদি এরকম কাজ করে তাহলে আমাদের দেশ কোথায় যাবে? বিগত 17 বছর তারা আমেরিক করত, আজকে তারা জামাতে ঢুকে তারা এই অবৈধ কাজগুলো করতেছে। আপনাদেরকে বলি, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বলছে কি, আপনার স্পষ্ট বলছে পক্ষগুলোকে, যেমন এটা কোর্টের স্ট্যাটাসকো যেমন বলা আছে যে যতক্ষণ পর্যন্ত না আপনার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন শুনানি সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত এই ভূমিগুলো আপনার স্ট্যাটাসকো বজায় থাকবে এবং এই সময় পর্যন্ত কেহ কোনো পক্ষ কোনো ধরনের কাজ করতে পারবে না। এখন সরকারের কাছে আবেদন আমাদের, আমরা সরকারের কাছে আমরা জায়গা কিনছি, আমরা চাই যে সবাই তাদের জায়গাটা বুঝাই দাও, আমাদের জায়গা আমাদের বুঝাই দাও। ভূমিদস্যুর বিচার চাই, ইমনের বিচার চাই, ভূমিদস্যু ইমনের বিচার চাই, বিচার 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 চাই। এই দালালের বিরুদ্ধে আমরা গ্রেফতার করোনা ডেপুটি মন্নান আছে, আরো লোকজন আছে, ডেপুটি মন্নান, ইমান, তারপর মাহফুজ, এই যে সিমেন্টের দোকান মাহফুজ, মিজান সেক্রেটারি আমলিক করছে, 17 বছর আমলিক করে, আজকে কিভাবে সেক্রেটারি হয় বিএনপি এই ওয়ার্ডে? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ছুঁড়ে দাও, সন্ত্রাসী মনের কালো হাত ভেঙে দাও, ছুঁড়ে দাও, অবৈধ দখলদারদের কালো হাত ভেঙে দাও, ছুঁড়ে দাও, ড্যাফোডিল মান্নানের কালো হাত ভেঙে দাও, ছুঁড়ে দাও, অবৈধ দখলদারদের কালো হাত ভেঙে দাও, ছুঁড়ে দাও। তারা অভিযোগ করলে করতে পারে, আমার এখানে জায়গা হই নাই। আমি যে জায়গাটা ডেভেলপ করতেছি ওটা হইলো 7 জন লোকের 4 কাঠা জায়গা। তো তারা যদি বলে জায়গা দখল করছি তাহলে তারা দেখাইবো। আর এই জায়গার খাজনাকারী নিয়েছি 25 সালে, তারপরে আপনার জানুয়ারিতে আমরা রাজুক প্ল্যান পাইছি, হাউজিংয়ের অনুমোদন পাইছি। এখন যে তারা বলে জায়গা দখল, আমার জায়গাই নেই এখানে, দখল করার কি আছে এখানে? আর হাউজিংয়ের যারা জায়গা এলটি তারা 94 সালে এলট নিছে, ওই জায়গায় আমরা না এখন বাড়ি করতেছি। তারা এখানে বাড়ি করে দিতেছে না, টাকা দিলে বাড়ি করতে দেয়, যারা টাকা দেয় না হেগো কাজ বন্ধ করে দেয়। তা কি করবেন আপনারা? আচ্ছা, তারা যে একটা প্রমাণপত্র দেখালো, রাজুক থেকে আপনার নামে একটা নোটিশ আসছে, আপনি অবৈধ, আপনাকে তারা নোটিশ দিয়েছে জায়গা। রাজুক দিলে থানায় দিব, থানায় আমাদেরকে বলবো। তো এখন ওদের কাছে দিব, সন্ত্রাসীর কাছে রাজুক সিটি দিব, রাজুক সিটি দিব থানায়, থানায় দিব আমাকে, নাই তো আমার সাইডে সিটি আসবো। তো রাজুকে কি সন্ত্রাসীদের হাতে সিটি দিব, এটা আপনি বুঝতেছেন? আচ্ছা, তারা কোন, আর তারা যে সিটি পাইলে তারা রাজুকে সিটি পাইবো কারা? যারা আশেপাশে প্লট মালিক এরা, আর পাইবো থানা। ওদের তো এলাকায় প্লট নাই, কিছু লোক থাকে 7 নম্বর, কিছু থাকে হইলো যে আপনার কিছু 70, কিছু থাকে হইলো 12 নম্বর। তাকে তো এই এলাকায় কোনো প্লটই নেই, তারা হইলো দখল করে প্লট ভাড়া খাইতেছে। তারা কিসের ক্ষমতার জন্য এখানে আছে? তারও সন্ত্রাসী ক্ষমতার জন্য তাদের পুরো গ্রুপটি আপনি দেখেন না। আবার এই ব্যানারে আমরা দিয়ে দিচ্ছি, তার না এদের এখানে কোনো প্লট আছে কিনা এটি আমরা দেখেন না। আর আমাদের এখানে যারা প্লটে থাকে তারা 94, 96, 97 সালে এলওটি সবাই, এরা হইলো গভর্নমেন্টের প্লট নিচ্ছে, এরা তার কেউ ব্যক্তি মালিকানা প্লট নেয়নি। গভর্নমেন্টের প্লট যেগুলো দেয় এগুলো হলো সঠিক কাগজপত্র। আর তারা এখানে কোন বলে আয়া এখানে আপনার প্লট দখল করে, সেটাও তো আমাদের জানা উচিত ছিল, জানছেন? আচ্ছা, তারা তো বললো যে তারা লিজ আকারে নিয়েছে 100 বছরের জন্য। লিজ কার থেকে নিছে? হাউজিং বুঝাইল হলো 94-তে। আমার হাউজিং অ্যালটমেন্ট দিছে 94, 96, 95, 97 পর্যন্ত অ্যালট দিয়েছে। এরপরে এখন বাস্তবে এখন অনলাইন খাজনা খারিজ হইতেছে। হাউজিংয়ে একটা সিটি দিচ্ছে থানায়, এই সন্ত্রাসীর জন্য জায়গা দখল রাখতে পারতেছে না। সামনে সেই সিটিটাও নিয়েন হাউজিংয়ের থেকে, বা থানায় গেলেও পাইবেন, বা আমাদের লোক যোগাযোগ করলে যে হাউজিং কমপ্লেন দিচ্ছে থানায়, এদের বিরুদ্ধে এই কাগজ আমরা দিতে পারবো।